অধিক মুনাফা লাভের আশায় গত কয়েক বছর থেকে আগাম জাতের ফুলকপি চাষ করছেন নওগাঁ সদর উপজেলার মুক্তারপাড়া গ্রামের কৃষক। শীতকালীন সবজি হিসেবে বহু বছর আগ থেকেই ফুলকপি চাষ করে আসছেন মুক্তারপাড়া গ্রামের কৃষক। শীতের মাঝামাঝি সময়ে ফুলকপির উৎপাদনের তুলনায় বাজারে চাহিদা থাকে কম। সঙ্গত কারণেই শীতের মাঝামাঝি সময়ে কপির দাম কিছুটা কম যেতে দেখা যায়। তাই অধিক মুনাফা লাভের আশায় আগাম জাতের কপি উৎপাদনে ঝুঁকছেন কৃষক। বলা হয়ে থাকে, মৌসুমের ফসল আগাম ফলাতে অধিক মুনাফা অর্জনের পাশাপাশি ঝুঁকির সম্ভাবনা থাকে বেশি। আগাম জাতের বাঁধাকপি উৎপাদনও তার বাহিরে নয়। তবে বর্তমানে কৃষিতে লেগেছে আধুনিক বিজ্ঞানের ছোঁয়া, যাতে করে ফসল উৎপাদনে ঘটছে বৈপ্লবিক পরিবর্তন। কৃষি বিজ্ঞানীরা প্রতিনিয়তই তাদের গবেষণার মধ্য দিয়ে আনছে নিত্য নতুন আধুনিক জাতের বীজ। আধুনিক জাতের বীজ থেকে উৎপাদিত চারা প্রতিকূল আবহাওয়াতেও টিকে থাকতে সক্ষম। আগাম জাতের বাঁধাকপি উৎপাদনের চারা করার উদ্দেশ্যে কৃষককে বীজ বপন করতে হয় ভাদ্র মাসে, যখন আবহাওয়াতে থাকে গরম। বাঁধাকপির চারা উৎপাদনের লক্ষ্যে কৃষককে বীজ বপন করতে হয় শেডে। বীজ বপনের আগে বাঁশ এবং পলিথিন দ্বারা জমিতে শেড তৈরি করেন কৃষক। শেড তৈরি করার অন্যতম কারণ হচ্ছে বপনকৃত বীজে যেন কোনোভাবেই বৃষ্টির পানি এবং রাতের শিশির না পড়ে। শেডে ফেলা বীজ থেকে চারা উঠলে জমির চাষ দিয়ে শুলি বেঁধে রোপণ করতে হয়। আগাম জাতের কপির চারা যখন কৃষক জমিতে রোপণ করেন, তখন আমাদের মাঝে চলে বাংলা আশ্বিন মাস। বাংলা আশ্বিন মাসের অধিকাংশ সময়ে সম্ভাবনা থাকে অধিক বৃষ্টিপাতের। আশ্বিন মাসের অধিক বৃষ্টিপাতের কারণে কিছুটা ক্ষতির সম্মুখীন হয় ফুলকপির চারা। মুক্তারপাড়া গ্রামের কিছু আগাম জাতের বাঁধাকপি চাষি কৃষকের সঙ্গে কথা বলে জানান, আগাম জাতের কপি উৎপাদনে মৌসুমের তুলনায় কীটনাশক স্প্রে করতে হয় বেশি, যাতে করে উৎপাদন খরচও কিছুটা বৃদ্ধি পেয়ে থাকে। আচ্ছা, আপনারা তো এই বছর আগাম জাতের কপি চাষ করছেন। হ্যাঁ, আগাম জাতের কপি আপনারা লাগাইছেন কি মাসে? এটা ভাদ্র মাসে লাগাইছি। মানে বীজ বীজ ছেড়ে বীজ ফেলছেন কোন মাসে? বীজ ফেলছি শ্রাবণ মাসে। শ্রাবণ, ভাদ্র বা কেউ আশ্বিন মাসে? ভাদ্র মাসে চারা রোপণ করছি। ভাদ্র মাসের শেষের দিকে? না, শুরুর দিকে আমি করছি। অনেকে আছে ভাদ্র মাসের শেষের হ্যাঁ, দিকে বা শেষের দিকেও করে। আশ্বিন মাসের শুরুর দিকে করছে। এই বছর আশ্বিন মাসের শুরুর দিকে অনেক বৃষ্টিপাত হয়েছে আমাদের এই নওগাঁ সহ সারা বাংলাদেশে অধিক বৃষ্টিপাত হয়েছে। তো ওই বৃষ্টিপাতের কারণে কি বাঁধাকপির কিছু হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে, পচরা টচরা হচ্ছে, যার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনারা? অনেক ক্ষতি হয়েছে। তো বর্তমান তো আপনি কপি কাটছেন এবং কপি বাজারে নিয়ে গেছেন। বর্তমান সময়ে কপির দাম কেমন যাচ্ছে আসলে? বর্তমানে বাজারের দাম একটু দাম কম যাচ্ছে। তো আগাম জাতের কপি চাষ করতে কি কীটনাশক খরচও মনে বেশি হয় আপনাদের, তাই না? হ্যাঁ, অবশ্যই অনেক মানে বেশি যে হয়। সিজনের আগ মুহূর্ত অর্থাৎ আগাম জাতে আপনার কপি চাষ করছেন, এই কপিতে আপনাদের কীটনাশক খরচ থেকে শুরু করে আনুষঙ্গিক সকল খরচই বেশি হয়। তো আগাম জাতের কপিতে সম্ভবত দামও ভালো থাকে। হ্যাঁ, থাকে, দাম ভালো থাকে। তো আপনাদের বর্তমানে দাম কমে গেছে। এখন বর্তমানে দাম কমে গেছে একটু। তো আপনি আগাম কপি উৎপাদনে 1 বিঘা জমিতে কিরকম খরচ পড়ে আপনাদের? 1 বিঘা মাটিতে তা প্রায় 20 থেকে 25,000 খরচ হয়। মানে কপি 25,000 টাকা খরচ হয়, কিন্তু বিক্রি হয় কিরকম? বিক্রি দাম যদি ভালো থাকে 80-90। বর্তমান বাজার ব্যবস্থায় এই বছর তো আপনি চাষ করেছেন, এই বছর আপনি কিরকম হতে পারে এভারেজ আশা করছেন? আশা করা যায় 80,000। তাহলে লাভের আশা করছেন আসলে? এখন পর্যন্ত দাম ভালো আছে। এই পরের সিজনে যে কপিটা উঠবে, বর্তমান সময়ে কিছু কৃষক কপি লাগিয়েছেন, তো এই কপির দাম কি আসলে এটার তুলনায় কম থাকে? হ্যাঁ, কম থাকে। এটার তুলনায় কম থাকে, কিন্তু দামও কম থাকে। দাম কম থাকে। আচ্ছা, ধন্যবাদ। সকল প্রতিবন্ধকতাকে অপেক্ষা করে অধিক মুনাফা লাভের আশায় আধুনিক বীজে আগাম জাতের বাঁধাকপি উৎপাদন করছেন মুক্তারপাড়া গ্রামের অধিকাংশ কৃষক। সাকিব শাহরিয়ার, মুক্তারপাড়া, নওগাঁ।